কোনো এক দেশের মহারাজা এবং তার মহারানী তাদের দয়া ও ন্যায়পরায়ণতার জন্য খুব বিখ্যাত ছিলেন। তারা তাদের রাজ্যের এমন চমৎকার ব্যবস্থা করে রেখেছিলেন যে কেউ কারোর ওপর অত্যাচার করত না, আর কোথাও লুটপাটও হতো না। প্রজারা তাদের রাজার ওপর খুবই খুশি ছিল, আর রাজাও তার প্রজাদের ওপরও খুশি ছিলেন। আর বিধাতা, যিনি রাজাদেরও রাজা, তিনি সেই রাজার ওপর এবং তার প্রজাদের ওপরও সদয় ছিলেন। কারণ যে লোকেরা পৃথিবীতে ভালো কাজ করে, ন্যায় বিচার করে এবং গরিবদের প্রতি দয়া করে, বিধাতা সবসময় তাদের ওপর খুশি থাকেন। কিছুকাল পরে বিধাতা তাদের একটি কন্যা দান করলেন। এই মেয়েটি মুক্তোর মতো নরম আর ফুলের মতো সুন্দর ছিল। মা তার নাম ডেলিয়া রাখলেন, কারণ ডেলিয়া একটি সুন্দর ফুলের নাম। ওই রাজার রাজ্যের কাছেই এক নির্দয় জালিম রাজা থাকত, যে তার প্রজাদের ওপর ভীষণ অত্যাচার করত। যখনই সে কারো কাছে কোনো দামি জিনিস দেখত, জোর করে কেড়ে নিত। সামান্য সামান্য কারণে সে লোকদের হত্যা করিয়ে দিত। আর যদি কেউ তার সামনে হাসত, তবে তাকে চাবুক মেরে কারাগারে ফেলে দেওয়া হতো। যখন সে জানতে পারল যে তার রাজ্যের কাছেই আরেকজন রাজাও শাসন করছেন, তখন সে তার রাজ্য ছিনিয়ে নেওয়ার জন্য তার সেনাবাহিনীকে প্রস্তুত করার আদেশ দিল। যখন দয়ালু রাজা শত্রুর খারাপ উদ্দেশ্য জানতে পারলেন, তখন তিনিও যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন। কিন্তু তার রানী তাকে বোঝাতে গিয়ে বললেন, যুদ্ধ করে কি লাভ হবে? শত্রু খুবই শক্তিশালী। ভালো হয় আমরা আমাদের সম্পদের ভাণ্ডার নিয়ে অন্য কোনো দেশে চলে যাই। রাজা জবাব দিলেন, এ কেমন বুদ্ধিমত্তা যে আমি আমার প্রজাদের এক নির্দয় শাসকের দয়া মায়ার উপর ছেড়ে দিয়ে পালিয়ে যাই এবং পৃথিবীতে কাপুরুষ হিসাবে পরিচিত হই। পালিয়ে যাওয়ার চেয়ে যুদ্ধের ময়দানে লড়ে প্রাণ দেওয়া ভালো। রানী বেচারা নীরব রইলেন। কিছুকাল পরে সেই নির্দয় রাজা তার বিশাল সেনাবাহিনী নিয়ে দয়ালু রাজার রাজ্যে আক্রমণ করল। দুপক্ষের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হল। অবশেষে দয়ালু রাজা যুদ্ধের ময়দানে নিহত হলেন। যখন রানী রাজার মৃত্যুর খবর পেলেন, তখন তিনি তার ছোট্ট রাজকন্যাকে নিয়ে রাজপ্রাসাদের বাগানে চলে গেলেন এবং মালির ঘরে লুকিয়ে পড়লেন। ওদিকে যখন নির্দয় রাজার সেনারা শহরে প্রবেশ করল, তখন তারা ঢুকেই লুটপাট শুরু করে দিল এবং নিরীহ লোকদের নির্মমভাবে হত্যা করল। নির্দয় রাজা নিজেও রানীকে খুঁজতে বের হলেন। অবশেষে যখন তিনি বাগানে পৌঁছলেন এবং মালির ঘর থেকে রানীকে ধরলেন, তখন তিনি রাগে এসে তার সেনাদের আদেশ দিলেন, রানী এবং ছোট্ট রাজকন্যাকে হত্যা করো। কিন্তু যখন রাজার উপদেষ্টারা ছোট্ট রাজকন্যাকে দেখলেন, তখন তার উপর খুব দয়া হল। তারা রাজার কাছে সুপারিশ করে মা মেয়ের প্রাণ ভিক্ষা চাইলেন। কিন্তু নির্দয় রাজা তাদের নিজের দেশে নিয়ে গেলেন এবং দুর্গে বন্দী করে রাখলেন। দুর্গে গরিব রানীকে একটি ছোট্ট কুঠুরি দেয়া হল এবং খাওয়ার জন্য শুধু শুকনো রুটি মিলত। আর ছোট্ট রাজকন্যা ডেলিয়া, যে একসময় সোনার দোলনায় দুলত, সে এখন মাটির বিছানায় মায়ের বুকে লেগে ঘুমাত। একদিন এই গরিব রানী বসে রুটি খাচ্ছিলেন যে কোথা থেকে একটি সাদা রঙের ইঁদুর এসে পড়ল। রানী রুটির একটি টুকরো তার সামনেও ফেলে দিলেন। ইঁদুরটি খুব খুশি হল এবং ছোট্ট ডেলিয়ার সামনে দাঁড়িয়ে নাচতে লাগল। ডেলিয়া ইঁদুরকে নাচতে দেখে হাসত এবং খুশি হতো। গরিব রানীকে সকালবেলা একটি রুটি আর সন্ধ্যার সময় একটি রুটি মিলত এবং পান করার জন্য এক বাটি জল দেওয়া হতো, যা তিনি ধৈর্য ও কৃতজ্ঞতার সাথে খেয়ে নিতেন। কারাগারের প্রধান রক্ষক এতই নির্দয় ছিল যে সে রুটি ও জল একটি বড় থালায় সাজিয়ে পাঠাত, যাতে অন্যেরা ভাবে যে রানীর জন্য থালায় সাজিয়ে ভালো ভালো খাবার পাঠানো হচ্ছে। আজ যখন রানী জলের বাটিটা নেমার জন্য থালার ওপর থেকে রুমাল তুললেন, তখন থালায় নানা রকম সুস্বাদু খাবার দেখে অবাক হয়ে গেলেন। তিনি অনেক ভাবলেন যে এই জিনিসগুলো এখানে কিভাবে এলো, কিন্তু তার কিছুই মাথায় এলো না। যাই হোক, তিনি বিধাতার ধন্যবাদ জানালেন এবং আজ পেট ভরে খাবার খেলেন। যখন রানী খাবার খাওয়া শেষ করলেন, তখন ইঁদুরটিও চলে গেল। কিন্তু যখন কারাগারের প্রধান রক্ষক রাতের খাবার নিয়ে এলো, তখন ইঁদুরটিও কোথা থেকে যেন বেরিয়ে এলো এবং ছোট্ট রাজকন্যার সামনে দাঁড়িয়ে নাচতে লাগল। যখন রাজকন্যার মা থালার ওপর থেকে রুমাল তুললেন, তখনও তিনি কয়েক রকমের খাবার রাখা দেখে খুবই খুশি হলেন এবং পেট ভরে খাবার খেলেন। সাথে সাথে ইঁদুরটাকেও ভালো ভালো জিনিস খেতে দিলেন। অনেক দিন পর্যন্ত এইটাই হতে থাকল। খাবার দাবার তো ভালো পেতে লাগলেন, কিন্তু ডেলিয়ার মা সারাদিন এই চিন্তায় থাকতেন যে তিনি কারাগার থেকে কিভাবে মুক্তি পাবেন।
যখন তিনি ডেলিয়াকে দেখতেন তখন আকাশের দিকে হাত তুলে প্রার্থনা করতেন, হে বিধাতা, এই নিষ্পাপ শিশুটি খুবই নিরপরাধ, তুমি এর ওপর দয়া করো আর এর মুক্তির কোনো ব্যবস্থা করো। একদিন তিনি এইভাবে চুপচাপ বসেছিলেন যে সেই সাদা ইঁদুরটা কোথা থেকে যেন রেশমের একটি গুছি তুলে আনল। ডেলিয়ার মা রেশমটি নিলেন, তার সুতো বানালেন এবং ইঁদুরকে হেসে বললেন, আমার ভালো ইঁদুর, যদি তুই এইভাবে 2-4 দিন রেশম নিয়ে আসিস তাহলে আমি একটি দড়ি বানিয়ে নেব। যখন দড়ি তৈরি হয়ে যাবে তখন ছোট্ট ডেলিয়াকে তার কোমরে বেঁধে নিচে ঝুলিয়ে দেব। হয়তো কেউ দয়া করে ওকে নিজের সাথে নিয়ে যাবে আর এই গরিব কারাগার থেকে মুক্তি পেতে পারবে। যখন সন্ধ্যা হলো তখন ইঁদুরটি রেশমের আরেকটি গুছি নিয়ে এলো এবং ডেলিয়ার মায়ের সামনে রেখে দিল। এইভাবে 5-6 দিন ধরে প্রতিদিন ইঁদুরটি রেশমের একটি গুছি নিয়ে আসতে থাকল আর ডেলিয়ার মা দড়ি তৈরি করতে থাকলেন। এখন তিনি সারা দিন জানালার কাছে, যা জঙ্গলের দিকে খুলত, এই অপেক্ষায় বসে থাকতেন যে কেউ ওদিক দিয়ে যাবে আর তিনি তার কাছে মিনতি করবেন যে সে যেন ছোট্ট ডেলিয়াকে নিয়ে যায় এবং তার লালন পালন করে। একদিন তিনি এইভাবে বসেছিলেন যে একজন বৃদ্ধা নিচে দিয়ে যাচ্ছিল। ডেলিয়ার মা তাকে দেখে ডাকলেন, বড়ি ভি, যদি তুমি আমার মেয়েকে এখান থেকে তোমার বাড়ি নিয়ে যাও তাহলে কোনো একদিন আমি তোমাকে অনেক উপহার ইনাম দেব আর সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। বৃদ্ধা জবাব দিল, আমার না তো উপহারের দরকার আছে আর না আমি চাই যে তুমি আমার কাছে কৃতজ্ঞ হও। হ্যাঁ, যদি তুমি আমার একটি কথা মানো তবে আমি তোমার ডেলিয়াকে আমার বাড়ি নিয়ে যাব এবং তার লালন পালন করব। ডেলিয়ার মা বললেন, তুমি যা বলো আমি করতে প্রস্তুত। বৃদ্ধা বলতে লাগল, যদি তোমার কুঠুরিতে কোথাও সাদা রঙের ইঁদুর থাকে তবে আমাকে ধরে দাও, কারণ আমার সাদা ইঁদুর পোষার খুব শখ। ডেলিয়ার মা জবাব দিলেন, একটি সাদা ইঁদুর তো প্রতিদিন এখানে আসে এবং সারা দিন আমার ছোট্ট ডেলিয়ার সাথে খেলা করে, কিন্তু আমার দ্বারা এই অন্যায় হতে পারে না যে একটি নির্বাক প্রাণীকে বাড়ি ছাড়া করি। এইটা শুনে বৃদ্ধা ক্ষেপে গিয়ে বলল, আচ্ছা, যদি তুই আমাকে ইঁদুর ধরে দিতে না পারিস তবে আমি তোর মেয়েকেও বাঁচাতে পারবো না। ডেলিয়ার মা বললেন, বাঁচানোর মালিক তো সবার বিধাতা, যিনি আজ বাঁচিয়েছেন তিনি নিশ্চয়ই ভবিষ্যতেও বাঁচাবেন, কিন্তু আমি ডেলিয়ার জন্যও সেই ইঁদুরটা তোমাকে কখনো ধরে দেব না। এইটা শুনে বৃদ্ধা রাগে বকবক করতে করতে ওখান থেকে চলে গেল। বৃদ্ধা চলে যেতেই হঠাৎ কুঠুরির দরজা খুলল এবং রাজার একজন চাকর ভেতরে এলো। সে বলল, রাজা এই সিদ্ধান্ত নিয়েছেন যে যখন ডেলিয়া যুবতী হবে তখন তার বিয়ে রাজপুত্রের সাথে দেওয়া হবে। এখন ডেলিয়া তোমার কাছে থাকবে না, বরং রাজপ্রাসাদে তার লালন পালন হবে। আগামীকাল রাজপ্রাসাদের মহিলারা ডেলিয়াকে নিতে আসবেন। রাজার চাকর এইটা বলে চলে গেল এবং ডেলিয়ার মা এই চিন্তায় যে এখন তার প্রিয় মেয়েও তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে কান্নায় ভেঙে পড়লেন। তিনি কাঁদছিলেন যে হঠাৎ আরেকবার কুঠুরির দরজা খুলল। একজন মহিলা, যার পোশাক একেবারে সাদা ছিল, ভেতরে এলেন এবং পাশে বসে বললেন, কি হলো, আজ কাঁদছ কেন? রানী অবাক হচ্ছিলেন যে এই মহিলাটি কে আর ভেতরে কিভাবে এলো, কারণ কুঠুরির চাবি তো কারাগারের প্রধান রক্ষকের কাছে ছিল। রানীকে নীরব দেখে সেই মহিলা মুচকি হাসলেন এবং বলতে লাগলেন, আমি সেই ইঁদুর যে তোমার জন্য রোজ ভালো খাবার আনতাম এবং তোমার জন্য রেশমও নিয়ে আসতাম। রানী বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি সেই ইঁদুর নাকি রাজপ্রাসাদ থেকে আমার ডেলিয়াকে নিতে এসেছ? ইঁদুর বলল, আমি ইঁদুর নই, বরং একজন পরী। আমি ইঁদুরের রূপ ধারণ করে এসেছিলাম যাতে কেউ আমাকে দেখতে না পায়, কারণ পরীদের মধ্যে নিজেদের মধ্যে অনেক শত্রুতা থাকে। তুমি তোমার শুকনো রুটি আমাকে খেতে দিয়েছিলে, তাই আমি তোমার দয়া দেখে খুব খুশি হয়েছিলাম। আমার ধারণা ছিল যে তুমি আমার ওপর শুধু এই জন্যই সদয় যে আমি তোমার ডেলিয়াকে খেলাই এবং হাসাই, তাই আমি তোমার পরীক্ষা নেওয়ার জন্য সেই দিন বৃদ্ধার রূপ ধারণ করেছিলাম এবং তোমার জানালার নিচ দিয়ে গিয়েছিলাম। কিন্তু যখন তুমি আমাকে তোমার ডেলিয়াকে নিয়ে যেতে বললে তখন আমি তোমার কাছে সাদা ইঁদুরকে ধরতে বললাম, কিন্তু যখন তুমি অস্বীকার করলে তখন আমার বিশ্বাস হলো যে তুমি সত্যি আমাকে ভালোবাসো। এখন যতদূর সম্ভব হবে আমি তোমাকে সাহায্য করব, বলো তুমি কেন কাঁদছ? রাজকন্যার মা বললেন, এই মাত্র রাজার একজন চাকর এসেছিল। সে বলছিল যে রাজা আমার ডেলিয়াকে তার পুত্রবধূ বানাবেন এবং যুবতী হওয়া পর্যন্ত ওকে রাজপ্রাসাদে রাখবেন।
এখন তুমিই বলো, এটা কিভাবে হতে পারে যে যে ব্যক্তি আমার স্বামীকে হত্যা করল আমি আমার ডেলিয়াকে তারই হাতে তুলে দেব? আর এটা কি কম অন্যায় যে জীবিত থাকতে আমি আমার মেয়ে থেকে আলাদা হয়ে যাই? এইটা শুনে পরী বলতে লাগলো, এইটা তো তুমি খুব খারাপ খবর শোনালে। তুমি কি জানো সেই রাজপুত্র পৃথিবীর সবচেয়ে কুৎসিত মানুষ? তার হাতে 7টা আঙুল, তার মাথাটা ছোট, কান হাতির কানের মতো বড়, আর নাকের বদলে 2 বিঘত লম্বা শুঁড় আছে। তার আওয়াজ গাধার মতো কর্কশ, আর তার রং এত কালো যে রাতের অন্ধকারের ভ্রম হয়। এইটা শুনে ডেলিয়ার মা হাত জোর করে বলতে লাগলেন, তাহলে বিধাতার জন্য তুমি কিছু সাহায্য করো। পরী বলল, ভয় পেও না, ডেলিয়ার কোমরে দড়ি বেঁধে একে জানালা দিয়ে নিচে ঝুলিয়ে দাও, আমি ওকে আমার বাড়িতে নিয়ে যাব। যতদিন না তুমি কারাগার থেকে মুক্ত হচ্ছ আমি ওর লালন পালন করব। ডেলিয়ার মা সেই রেশমের দড়িটি বের করলেন যা তিনি চটাইয়ের নিচে লুকিয়ে রেখেছিলেন। তিনি দড়িটা ডেলিয়ার কোমরে বাঁধলেন এবং তাকে আস্তে আস্তে জানালা থেকে নিচে নামিয়ে দিলেন। সেই পরী পাখি হয়ে দরজার দিকে ছুটে গেল, কিন্তু একটু পরেই আবার পরী হয়ে কুঠুরিতে এলো এবং বলল, না জানি বিধাতার কি ইচ্ছা ছিল, আমার পৌঁছানোর আগেই ডেলিয়াকে কেউ তুলে নিয়ে গেছে। এইটা শুনে ডেলিয়ার মা বললেন, কান্না করে কিছু হবে না, আমাদের সাহস নিয়ে কাজ করতে হবে। যদি সম্ভব হয় তো আমি নিজেই ডেলিয়াকে খুঁজব। পরী এইটা বলে ওখান থেকে চলে গেল। মা সারা রাত কাঁদতে কাঁদতে কাটালেন। সকাল হলো তো রাজার চাকরানীরা ডেলিয়াকে নিতে এলো, কিন্তু যখন তারা তার মাকে জিজ্ঞাসা করল তখন তার মা কাঁদতে কাঁদতে জবাব দিলেন, আমার মেয়ে তো গতকাল থেকে কোথাও উধাও হয়েছে। এইটা শুনে চাকরানীরা ফিরে গেল এবং রাজাকে গিয়ে ডেলিয়ার হারিয়ে যাওয়ার খবর দিল। রাজা এইটা শুনে অবাক হয়ে গেলেন এবং রেগে গেলেন। রাজা ভীষণ ক্রুদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে তার সেনাদের আদেশ দিলেন, সঙ্গে সঙ্গে দুর্গে যাও এবং সেই মহিলাকে লোহার শিকলে বেঁধে রাজদরবারে হাজির করো। সেই অনুযায়ী রাজার সেনারা দুর্গে গেল, রানীর গলায় লোহার শিকল ডালল এবং তাকে রাজদরবারে নিয়ে এলো। রাজা কঠোর সুরে জিজ্ঞেস করলেন, বলো, ডেলিয়া কোথায় গেল? রানী ঘাবড়ে গিয়ে জবাব দিলেন, সে তো কোথাও উধাও হয়ে গেছে। রাজা বারবার এই একই প্রশ্ন করতে থাকলেন এবং রানী বারবার এই একই জবাব দিতে থাকলেন। অবশেষে রাগের দাঁত কিরমির করতে করতে বললেন, যদি সত্যি না বলো তবে আমি নিজেই নিজের হাতে তোমাদের শাস্তি দেব। রাজা রাগের দাঁত কিরমির করে বললেন, যদি সত্যি না বলো তবে আমি নিজেই নিজের হাতে তোমাদের ফাঁসি দেব। রানী কাঁদতে কাঁদতে বললেন, তুমি আমাকে ফাঁসি দাও বা ছেড়ে দাও, কিন্তু সত্যি এইটা যে আমি জানি না যে আমার ডেলিয়াকে কে নিয়ে গেছে। এইটা শুনে রাজা সিংহাসন থেকে নিচে নামলেন এবং রানীকে জোর করে টেনে নিয়ে চললেন। তিনি একটি অনেক বড় উঁচু গাছে উঠলেন এবং চাকরদের দড়ি আনার আদেশ দিতেই যাচ্ছিলেন যে ঠিক সেই সময় সেই সাদা পরী যে ইঁদুরের রূপে ছিল। যেমনই রাজা দড়ি ধরার জন্য নিচে ঝুঁকল, পিছন থেকে পরী তাকে জোরে ধাক্কা দিল। রাজা মাথা নিচে করে নিচে পড়লেন। পরী রানীকে তার উড়ন্ত খাটিয়ায় বসালো এবং নিজের বাড়ি নিয়ে এলো। সে শপথ করল যে যতক্ষণ না আমি ডেলিয়াকে ফিরিয়ে আনব ভরের আরাম আমার ওপর নিষিদ্ধ থাকবে, হারাম। অন্যদিকে যেমনই ডেলিয়ার মা তাকে দড়ি দিয়ে বেঁধে জানালা দিয়ে নিচে নামালেন, দৈবক্রমে আর একজন পরী সেখানে উপস্থিত ছিল। তবে এইটা সাদা পরী নয়, বরং কালো পরী ছিল। সে তাড়াতাড়ি ডেলিয়ার কোমর থেকে দড়িটা খুলল, তাকে নিজের কোলে নিল এবং সাদা পরী আসার আগেই জঙ্গলের দিকে বেরিয়ে গেল। ঠিক যেমন সাদা পরীর মানুষের প্রতি ভালোবাসা ছিল, ঠিক সেই রকম কালো পরীর মানুষের প্রতি চরম ঘৃণা ছিল। তার বাড়ি কোনো পাহাড়ের গুহায় ছিল। সে নিষ্পাপ ডেলিয়াকে মাটিতে শুইয়ে দিল এবং নিজে মাকড়সা হয়ে দরজার সামনে 3 রঙের জাল বুনল। যখন পরী লোহার জুতোর 3টি জোড়া দেখল তখন তার মাথায় চিন্তা এলো এবং সে সঙ্গে সঙ্গে বুঝে গেল যে নিশ্চয়ই এখানে কোনো মানুষ বন্দী আছে। সেই চিন্তায় ছিল যে কি করবে আর কি করবে না। ঠিক সেই সময় একটি বাদামি রঙের পাখি উড়ে এলো। যেমনই সাদাপরি পাখিটাকে দেখল, সে সঙ্গে সঙ্গে একটি ফুল হয়ে গেল। বাদামি রঙের পাখিটা যেমনই সেই ফুলের কাছে এলো, সাদাপরি আবার নিজের আসল রূপে ফিরে এলো। ফুল অর্থাৎ সাদাপরি বলল, ভ্রমর কেন বসে নেই? ফুল কি তোর ভালো লাগছে না? যখন রং থাকবে না আর রূপ থাকবে না তখন কোন কথা কাজে আসবে? এইটা শুনে পাখিটা জবাব দিল, যদি এক মুহূর্তে পাতাগুলো শুকিয়ে যায় তবে ভ্রমর আর কার পেছনে ঘুরবে? যখন ভালোবাসার মিষ্টি মিষ্টতা ফুরিয়ে যায় তখন আর কে কার সাথে প্রেম করবে?
ফুল বলল, যখন মনে প্রেম ভালোবাসা থাকবে তখন না হার থাকবে না জিত থাকবে। যদি প্রেম ও মুখ দেখে হবে তবে প্রেমের রীতি কেমন করে হবে? এইটা শোনামাত্র বাদামি রঙের পাখিটা ফুলের ওপর বসে মধু চুষতে লাগল, কিন্তু যেমনই সে এমনটা করল ফুল তাকে সেখানেই আঁকড়ে ধরল। পাখিটা অবাক হয়ে জিজ্ঞাসা করল, এই ছলনা তুমি আমার সাথে কেন করলে? ফুল অর্থাৎ সাদাপরি হেসে বলল, এই পৃথিবীতে ছলনা আর প্রতারণা ছাড়া আর কীই বা রাখা আছে? পাখিটা জিজ্ঞেস করল, তাহলে আমি স্বাধীনতা কিভাবে পাব? ফুল বলল, একটি শর্তে তুমি স্বাধীনতা পেতে পারো। পাখিটা সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, সেই শর্ত কি? ফুল বলতে লাগল, এই যে 3 রঙের জাল তুমি দেখছ, প্রথমে আমাকে এইটা বলো যে এই জাল কে টাঙিয়েছে। দ্বিতীয় প্রশ্ন এইটা যে লোহার জুতোর 3টি জোড়া এখানে কেন রাখা আছে। পাখিটা বলল, যতক্ষণ না তুমি আমাকে মুক্ত করবে আমি কিভাবে বলতে পারি। ফুল হাসল এবং বলল, যদি তুমি পালিয়ে যাও তো? পাখিটা মুচকি হেসে বলল, প্রাণ যাক কিন্তু কথা না যাক। যার কথার কোনো বিশ্বাস নেই তার চেয়ে বেশি অপমানিত এই পৃথিবীতে আর কে হতে পারে। এইটা শুনে ফুল তাকে ছেড়ে দিল। পাখিটা উড়ে জালের কাছে গেল এবং ভেতরে যাওয়ার রাস্তা খুঁজতে লাগল। যখন কোনো রাস্তা পেল না তখন সে একদিক থেকে মাটি সরাতে শুরু করল। একটু পরেই একটি রাস্তা তৈরি হয়ে গেল এবং সে ভেতরে চলে গেল। 1 মিনিট কাটল, তারপর দ্বিতীয় এবং তৃতীয়, কিন্তু পাখিটা ফিরে এলো না। এখন ফুল মনে মনে ভাবতে লাগল, ও এখন কেন ফিরে আসবে? ঠিক যেমন আমি ছলনা করে ওকে ধরেছিলাম তেমনি ও আমাকে ধোঁকা দিয়ে নিজের প্রাণ বাঁচালো। এই চিন্তাটা তার মনে আসার সঙ্গে সঙ্গেই হঠাৎ পাখিটা সেই রাস্তা দিয়েই বাইরে চলে এলো এবং ফুলকে বলল, তুমি আমাকে ছলনা করে ধরেছিলে, আর সত্যি বলতে কি আমিও তোমাকে ফাঁকি দিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছিলাম। কারণ পৃথিবীতে প্রবাদ আছে, যেমনকে তেমন। কিন্তু ভেতরে গিয়ে যা আমি দেখলাম তা আমাকে বাধ্য করল যে আমি আবার তোমার কাছে ফিরে আসি। ফুল অবাক হয়ে জিজ্ঞেস করল, শেষ পর্যন্ত তুমি ভেতরে কি দেখলে আর কি খবর আনলে? পাখিটা বলল, যখন আমি ভেতরে গেলাম তখন আমি সেখানে একটি অত্যন্ত সুন্দর মেয়েকে দেখলাম। এই মেয়েটি মুক্তোর মতো নরম এবং ফুলের মতো সুন্দর। তাকে এমন একজন পরী বন্দী করে রেখেছে যে মানুষদের চরম ঘৃণা করে। সে এই মেয়েটিকে কোথাও থেকে অপহরণ করে এনেছে এবং নিজের কয়েদে রেখেছে। ফুল আরও জিজ্ঞেস করল, কিন্তু এই 3 রঙের জাল কিসের জন্য টাঙানো আছে? আর এই লোহার জুতোর 3টি জোড়া এখানে কেন রাখা আছে? পাখিটা গভীর শ্বাস নিয়ে বলল, এই যে তুমি 3 রঙের জাল দেখছ, আসলে এটা একটি 5 বছরের ভ্রমণ। যদি কেউ এই মেয়েটিকে কারাগার থেকে মুক্ত করার জন্য ভেতরে যেতে চায় তবে তাকে একটি দীর্ঘ এবং কষ্টকর রাস্তা পার হতে হবে। এই জন্যই এখানে লোহার জুতোর 3টি জোড়া রাখা আছে। যেই এই রাস্তায় চলবে তার এই জুতোগুলির খুব দরকার পড়বে, কারণ সাধারণ জুতো এই দীর্ঘ ভ্রমণে ভেঙে শেষ হয়ে যাবে। যখন লোহার 3টি জুতাই ক্ষয়ে ভেঙে যাবে তখনই সে মেয়েটির কাছে যাবার রাস্তা পাবে। এইটুকু বলে সেই পাখিটা জঙ্গলের দিকে উড়ে চলে গেল এবং ফুল আবার সাদা পরি হয়ে গেল। এখন এই পরি 3টি জুতো তুলে একজোড়া পরে ডেলিয়াকে খোঁজার জন্য রওনা হলো। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটতে থাকল। কখনো পাহাড়ের ওপর দিয়ে যেতে হতো, কখনো নদী পার হতে হতো, কোথাও জঙ্গল মিলত আর কোথাও হাজারো বিপদের সামনা করতে হতো। কখনো কোনো জঙ্গলের রাস্তা 1 বছরের হতো, কখনো পাহাড় 6 মাসে শেষ হতো এবং কখনো কোনো নদী পার হতে 5-6 মাস লেগে যেত। কোথাও নৌকা মিলত আর কখনো নৌকা নিজেই বানাতে হতো। অবশেষে 5 বছরের দীর্ঘ এবং ক্লান্তিকর সফরের পর সে একটি বিশাল বাড়ি দেখতে পেল। সেই বাড়ির ভেতর থেকে এত আলো বেরোচ্ছিল যে তার চোখ ঝলসে উঠল। বাড়ির কাছে পৌঁছতেই পরীর সন্ধ্যা হয়ে গেল এবং সন্ধ্যা হতেই সেই বাড়ির ওপর একটি লালচে আভা ছড়িয়ে পড়ল। তারপর এই লালচে আভা ধীরে ধীরে অন্ধকারে পরিবর্তিত হতে থাকল। যখন সেই পরী সেখানে পৌঁছল তখন সে দরজায় একজন প্রহরীকে বসে থাকতে দেখল। সেই প্রহরীর হাতে সোনার একটি লাঠি ছিল আর একদিকে সোনার একটি রথ দাঁড়ানো ছিল। পরী কাছে গিয়ে জিজ্ঞেস করল, এই বাড়িতে কে থাকে? প্রহরী জবাব দিল, আমি আজ পর্যন্ত তার মালিককে দেখিনি, কারণ যখন সে এই সোনার রথে চড়ে বের হয় তখন তার শরীর থেকে এমন তীব্র আলো বের হয় যে তার দিকে তাকানো শুধু কঠিন নয় বরং অসম্ভব হয়ে যায়। তারপর যখন সে ফিরে আসে তখন আমার উপর ঘুম নেমে আসে। পরী জিজ্ঞেস করল,
কিন্তু সন্ধ্যার আগে এই বাড়ির ওপর লালচে আভা কেন হয়? প্রহরী জবাব দিল, আমার মালিক যখন সন্ধ্যার সময় ফিরে আসে তখন তার মুখ রাগে এত লাল হয়ে থাকে যে পৃথিবীর সব কিছু লাল মনে হতে থাকে। পরী বলল, আমাকে তো তার কাছ থেকে একটি জায়গার রাস্তা জানতে হবে। তুমি কিছু বলো যে আমি তার কাছে কিভাবে জিজ্ঞেস করব। প্রহরী জবাব দিল, যদি তুমি তার ঘুম ভাঙার আগেই দরজায় চলে আসো তবে হয়তো সেই সময় সে তোমার কথা শুনতেও পারে এবং তোমাকে কোনো জবাবও দেবে, কারণ সাধারণত সেই সময় সে খুব খুশি থাকে। পরী তাকে ধন্যবাদ জানালো এবং সেখানেই দেওয়ালের ছায়ায় শুয়ে পড়ল। পরের দিন যখন পাখিরাও কিচিরমিচির শুরু করেনি, সে সোনার রথের কাছে এসে দাঁড়াল। কিছুক্ষণ পরে ঘরের ভেতর থেকে হালকা আলো দেখা যেতে লাগল। এই সুন্দর আলোটা সেই দিক থেকেই আসছিল। যখন সেই আলো রথের দিকে গেল তখন পরী বলল, ওহে সুন্দর মুখের অধিকারী, আমি 5 বছর ভ্রমণ করার পরে এখানে এসেছি। তুমি আমাকে সেই বাড়ির রাস্তা বলে দাও যেখানে নিষ্পাপ ডেলিয়া বন্দী আছে। জবাব এলো, ধন্য তোমার সাহস, আজ তুমি বিশ্রাম করো। যখন আমি ফিরে আসব তখন সেই সময় তুমি সেই বাড়ির কাছে একটি রাস্তা দেখতে পাবে। এই রাস্তা 5 বছরে শেষ হবে। সেই রাস্তায় কোথাও তুমি বিপজ্জনক জঙ্গল, আগুনের মতো উত্তপ্ত মাঠ পাবে এবং কখনো তুমি খুব সুন্দর বাগান ও আনন্দময় উপত্যকার ওপর দিয়ে যাবে। যদি তুমি সাহস না হারাও তবে কোনো একদিন সেই জায়গায় পৌঁছে যাবে যার তুমি খোঁজ করছো। পরী এই জবাব শুনে সঙ্গে সঙ্গেই সেই রাস্তা ধরে হাঁটতে শুরু করল, যা বাড়ির পেছন দিক দিয়ে যাচ্ছিল। এই ভ্রমণ আগের চেয়েও অনেক বেশি কঠিন ছিল। কোথাও তো এত বড় বড় মাঠ আসত যা একটানা 1 বছর ধরে চলার পরে শেষ হতো। কখনো এমন মাঠের ওপর দিয়ে যেতে হতো যা বরফে ঢাকা ছিল এবং ঠান্ডার তীব্রতায় রগগুলোর রক্তও জমে যেতে লাগত। কখনো বরফের এত উঁচু উঁচু পাহাড়ের ওপর দিয়ে যেতে হতো যা আকাশ ছুঁতে চাইত। কিন্তু পরীর তো নিজের শপথের কথা মনে ছিল। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটতে থাকল। এইভাবে একদিন হাঁটতে হাঁটতে লোহার জুতোর দ্বিতীয় জোড়াটিও ভেঙে গেল এবং সামনে থেকে সে একটি খুব সুন্দর বাড়ি দেখতে পেল। রাতের বেলা সেই বাড়ির ওপর একটি আলো ছড়িয়ে থাকতে অনুভব হতো, কিন্তু সকাল হতেই মন খারাপ করা ভাব ছড়িয়ে পড়ত। যখন পরী সেই বাড়ির দরজায় পৌঁছল তখন তার একজন প্রহরীর সাথে দেখা হলো। পরী তাকে জিজ্ঞেস করল, এই বাড়ির মালিক কে আর আমি কখন তার সাথে দেখা করতে পারি? প্রহরী জবাব দিল, এই বাড়ির মালিক দিনের বেলা ঘুমায় এবং রাতে বেড়ানোর জন্য বের হয়। পরী বলল, আমি তার কাছ থেকে একটি জায়গার ঠিকানা জানতে এসেছি। তুমি কিছু বলো যে আমি তার সাথে কিভাবে দেখা করব। প্রহরী বলল, সন্ধ্যা হতেই তুমি দরজায় চলে এসো। যখন সে রূপোর রথে চড়ে বেড়াতে বের হবে তখন হয়তো তোমার কথাও শুনতে পারে। পরী প্রহরীকে ধন্যবাদ জানালো এবং সেখানেই কোথাও দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল। যখন সন্ধ্যা হতে লাগল তখন ঠান্ডা বাতাস বইতে লাগল এবং আবহাওয়া অত্যন্ত মনোরম ও আনন্দদায়ক হয়ে উঠল। তারপর সেই বাড়ির ভেতর থেকে ঠান্ডা ঠান্ডা আলো বেরোতে লাগল। পরী উঠে দরজা এসে দাঁড়াল। কিছুক্ষণ পরে সে দেখল যে সুন্দর আলোটা তার পাশ দিয়ে চলে যাচ্ছে। পরী এগিয়ে গিয়ে বলল, ওহে চাঁদের মতো মুখের অধিকারী, আমি 5 বছরের দীর্ঘ সফরের পর এখানে পর্যন্ত পৌঁছেছি, কারণ আমাকে বলা হয়েছিল যে তুমি আমাকে সেই বাড়ির রাস্তা বলতে পারো যেখানে একজন দুর্ভাগ্যা মহিলার নিষ্পাপ মেয়ে, যার নাম ডেলিয়া, বন্দী আছে। জবাব এলো, ধন্য তোমার সাহস, আজ তুমি বিশ্রাম করো। যখন আমি ফিরে আসব তখন সেই সময় তুমি সেই বাড়ির কাছে একটি রাস্তা দেখতে পাবে। এই রাস্তা 5 বছরে শেষ হবে। সেই রাস্তায় কোথাও তুমি বিপজ্জনক জঙ্গল, আগুনের মতো উত্তপ্ত মাঠ পাবে এবং কখনো তুমি খুব সুন্দর বাগান ও আনন্দময় উপত্যকার ওপর দিয়ে যাবে। যদি তুমি সাহস না হারাও তবে কোনো একদিন সেই জায়গায় পৌঁছে যাবে যার তুমি খোঁজ করছো। এইটা শুনে সেই দয়ালু পরী আবার দেওয়ালের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। যখন সেই বাড়ির ওপর মন খারাপ করা ভাব ছড়িয়ে পড়তে লাগল তখন সে বিধাতার নাম নিয়ে চোখ খুলল এবং দূরে দেখতে লাগল। বাড়ির কাছেই সে একটি রাস্তা দেখতে পেল। সে লোহার তৃতীয় জুতোটা পরে নিজের লক্ষ্যের খোঁজে চলতে শুরু করল, ঠিক যেমন চাঁদের মতো মুখের অধিকারী বলেছিল। রাস্তা ঠিক তেমনই ছিল। কোথাও ভয়ঙ্কর জঙ্গল ছিল, যেখানে হিংস্র সিংহ, চিতাবাঘ এবং বড় বড় সাপ রাস্তা আটকে দাঁড়িয়েছিল। কিন্তু সে সাহস ও ধৈর্য নিয়ে কাজ করে কোনো না কোনোভাবে তাদের কাছ থেকে প্রাণ বাঁচিয়ে এগিয়ে যেত।
কোথাও তো এমন মনোরম বাগান আসত যে তার মন চাইত যে কয়েকটা দিন এখানে বিশ্রাম করুক, কিন্তু সে সেই লোভের ওপরও জয়ী হতো এবং রাস্তা পার করে চলতে থাকত। অবশেষে এইভাবে চলতে চলতে একদিন লোহার জুতোর তৃতীয় জোড়াটিও ঘষে ভেঙে গেল এবং সে কিছু দূরত্বে একটি বাড়ি দেখতে পেল। যখন সে সেই বাড়িতে পৌঁছল তখন সে দেখল যে একজন যুবতী মেয়ে, যে মুক্তোর মতো নরম এবং ফুলের মতো সুন্দর, একদিকে চুপচাপ বসেছিল। আশেপাশে সুন্দর পোশাক এবং দামি গয়নাপত্র ছড়ানো ছিল। কাছেই একজন যুবক দাঁড়িয়েছিল, যার হাতে 7-7টা আঙুল ছিল। তার মাথা অত্যন্ত ছোট ছিল, তার কান হাতির কানের মতো ছিল এবং নাকের বদলে 2 বিঘা লম্বা সুর ছিল। তার আওয়াজ গাধার আওয়াজের মতো ছিল এবং সে হাতে চাবুক নিয়ে সেই মেয়েটির পাশে দাঁড়িয়েছিল। পরী সেই যুবককে সঙ্গে সঙ্গে চিনতে পারল। এইটা সেই নির্দয় রাজার ছেলে ছিল, যে ডেলিয়াকে বিয়ে করতে চাইত। কিন্তু এখন ডেলিয়া যুবতী হয়ে গিয়েছিল, সে তাকে চিনতে পারল না। পরী তার কাছে গিয়ে বলল, বিবি, তুমি কে? আর এই কুৎসিত লোকটি তোমার সাথে কি বলছে? মেয়েটি জবাব দিল, আমি একজন দুর্ভাগা মেয়ে। আমি এইটা জানি না যে আমার মা বাবা কে, বেঁচে আছেন না মরে গেছেন। এই নির্দয় লোকটা আমার সাথে বিয়ে করতে চায় আর অনেক দিন ধরে আমাকে এই বাড়িতে বন্দি করে রেখেছে, কিন্তু আমি মরে যাব তবুও ওকে কোনো দিন বিয়ে করব না। পরী জিজ্ঞাসা করল, তুমি এর আগে কোথায় থাকতে? মেয়েটি বলল, একজন কালো কুচকুচে মহিলা আমার লালন পালন করেছিলেন, কিন্তু যে আচরণ তিনি আমার সাথে করতেন তার চেয়ে তো মরণই ভালো। কিন্তু আফসোস, আমার মরণও এলো না। তিনি আমাকে এমন একটি বাড়িতে বন্দি করে রেখেছিলেন যার 3টি দরজা লোহার ছিল, কিন্তু প্রতি 5 বছর পর এই দরজাগুলো নিজে থেকেই এক এক করে ভেঙে গেল। যখন আমি বাইরে এলাম তখন এই হতভাগা লোকটা আমাকে এখানে ধরে নিয়ে এলো। এখন বিধাতাই আমাকে এর হাত থেকে বাঁচান। এইটা শুনে পরী তাকে জড়িয়ে ধরল এবং বলল, আমার প্রিয় ডেলিয়া, চিন্তা করো না। এই নীচ লোকটার সাহস নেই যে সে তোমার দিকে চোখ তুলে তাকায়। তুমি একজন রাজার মেয়ে, আর তোমার মা এখনও জীবিত আছেন। তিনি 15 বছর ধরে আমার বাড়িতে থাকছেন। আমি তার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তোমাকে খুঁজে আনব। আর বিধাতার ধন্যবাদ যে আজ 15 বছরের দীর্ঘ খোঁজার পরে আমি তোমাকে খুঁজে পেলাম। ওঠো, আমার সাথে চলো, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছেন। যখন রাজকন্যা আর পরী এখান থেকে যেতে লাগল তখন কুৎসিত লোকটি তাদের রাস্তা আটকাল এবং চাবুক তুলে বলল, যদি তোমরা এই ঘর থেকে এক পাও বাইরে রাখো তবে পিটিয়ে পিটিয়ে তোমাদের চামড়া তুলে নেব। এইটা শুনে পরী রাগে তার দিকে তাকালো, তার মুখে থুতু দিল এবং বলল, শূকর হয়ে যা। সে সঙ্গে সঙ্গেই শূকর হয়ে গেল এবং পরী ডেলিয়াকে তার মার কাছে নিয়ে এলো। মা মেয়েকে দেখেই তাকে জড়িয়ে ধরলেন। অবশেষে কিছুদিন পরে পরীর চেষ্টায় একজন সুন্দর রাজপুত্রের সাথে ডেলিয়ার বিয়ে হয়ে গেল এবং সে আরাম আর শান্তির সাথে নিজের জীবন কাটাতে লাগল। প্রিয় বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও এমন গল্প কাহিনী শোনা ও দেখার জন্য আমাদের চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।